নমস্কার, আমি ডক্টর অংশুমান ভট্টাচার্য। আমি মিশন স্মাইল ডেন্টাল সেন্টারের অর্থোডন্টিস্ট অ্যান্ড হেড। আজকে আমি আপনাদের টিএম জয়েন্ট সম্বন্ধে কিছুটা ইনফরমেশন দেব। টিএম জয়েন্ট একটি জয়েন্ট যেটাকে বলা হয় গিংলিমো ডাই আর্থ্রয়েডিয়াল জয়েন্ট। এটা খুব ইউনিক একটা জয়েন্ট আমাদের শরীরে যেমন আপনি জানেন এলবোতে, আঙুলে, হাঁটুতে বিভিন্ন জায়গায় জয়েন্ট থাকে দুটো বোনের মাঝখানে, তেমনি টিএম জয়েন্টও দুটো বোনের মাঝখানে, স্কাল বোন অ্যান্ড ম্যান্ডেবল, এটা হলো লোয়ার জ। আমাদের শরীরে দুটো জ হয়, আপার জ যেটাকে ম্যাক্সিলা বলা হয়, লোয়ার জ যেটা ম্যান্ডেবল। এই জয়েন্টের অ্যারাউন্ড এই লোয়ার জটা মুভ করে, অ্যান্ড এই জয়েন্টটা ঠিক কানের সামনে থাকে। অ্যান্ড এই জয়েন্টটা ইউনিক ইন দ্য সেন্স যে দাঁত যখন বন্ধ হয় ওপরের নিচের পাটি, তখন তার সাথে সামঞ্জস্য রেখে এই জয়েন্টটাও মুভ করে, খোলে, বন্ধ হয়। এই জয়েন্টটা বিভিন্ন ডিরেকশনে রোটেটও করতে পারে অ্যান্ড এগোতেও পারে। এই জয়েন্ট যখন খারাপ হয়ে যায় তখন হয় টিএম জয়েন্ট ডিজিজ বা টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার। এবার টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার যখন হয় তখন মাথায় ব্যথা হয়, এই টিএম জয়েন্টে পেন হয়, ঘাড়েও ব্যথা হতে পারে। এরকম পেশেন্ট আমাদের কাছে আজকাল খুবই আসছে। কেন হয়? তার কারণ হলো প্রথমত এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। রিসার্চ বলেছে যে 4 রকম কারণে টিএম জয়েন্ট ব্যথা হতে পারে। একটা হলো হরমোনাল, একটা দাঁত রিলেটেড কারণ, আরেকটা হতে পারে সাইকোলজিক্যাল স্ট্রেস রিলেটেড, আবার নিউরোলজিক্যাল রিজনেও কিন্তু টিএম জয়েন্ট পেন হতে পারে। আমাদের দেখতে হবে প্রাইমারিলি টিএম জয়েন্ট প্রবলেমটা কী জন্য হচ্ছে, সেই বুঝে চিকিৎসা করতে হবে। অনেক সময় দেখা গেছে যে দাঁত রিলেটেড কারণে, যেখানে ওপরের অ্যান্ড নিচের দাঁতের বাইটে সামঞ্জস্য নেই, ব্যালেন্স নেই, তার জন্য টিএম জয়েন্টে একটা স্ট্রেস পড়ছে, অ্যান্ড সেই স্ট্রেসের জন্য একটা মাইক্রোশিফট হচ্ছে, জটা একটু বন্ধ করার সময় সরে যাচ্ছে। অ্যান্ড সেই সরে যাওয়াটা টিএম জয়েন্ট স্ট্রেসটা অনেক দিন নিয়ে নেয়, কোনো সিমটম দেখায় না, কিন্তু অনেক পরে এসে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়, কানের সামনে ব্যথা শুরু হয়, অ্যান্ড অ্যাসোসিয়েটেড মাসেলসে ব্যথা শুরু হয়। এর চিকিৎসার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো একজন অর্থোডন্টিস্ট, যিনি টিএম জয়েন্টের স্পেশালিস্ট অ্যান্ড যিনি জানেন যে এই দাঁত আর জয়েন্টের সামঞ্জস্যটা কিভাবে আনতে হয়। প্রথমত একটি স্প্লিন্ট থেরাপি করতে হয়, যেটাকে বলা হয় ডিপ্রোগ্রামিং স্প্লিন্ট। সেটা পেশেন্ট পড়ে থাকে, অ্যান্ড সেটাকে টাইম টু টাইম অ্যাডজাস্ট করলে এই জটা রিল্যাক্স হয়, অ্যান্ড তাতে টিএম জয়েন্ট অনেক রিলিফ পায়। অ্যান্ড লং টার্মে দাঁতের কন্ট্যাক্ট বিটুইন উপরের নিচের দাঁত যদি সঠিকভাবে করা যায়, যেটা একজন অর্থোডন্টিস্ট করে, দাঁতের অ্যালাইনমেন্ট সঠিকভাবে যদি হয় জয়েন্টের সাথে সামঞ্জস্য রেখে, তাহলে টিএম জয়েন্টের ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায়।